নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা ভেজিটেবল রেসিপি করতে চলেছি। এখানে আমরা গাজর, পেঁপে, আলু এবং বিট গ্রেট করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এতে কালো জিরা সম্বার দেবো। এবার এর মধ্যে আমরা একে একে সবজিগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমরা নুন, হলুদ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে মিক্স করে নেব। সব কিছু দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা ভালো করে ভাজা ভাজা করে নেব। এটা আমরা একটু ভাজা ভাজা করে হালকা একদম কম আঁচে দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। একদম আমরা ঢাকনাটা 2 মিনিটের মতো রেখে আমরা ঢাকনাটা তুলে নিয়েছি। আমি একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগবে। মতো চিনি দিয়ে এটাকে আমরা আবার ভালো করে মিক্স করে নেব। সামান্য পরিমাণে অল্প একটু জল দেবো, দিয়ে এবার এটাকে আমরা একটু ঢেকে দেবো, যাতে আর একটু ভালো করে সিদ্ধ হয়ে এটা কাদা কাদা হয়ে যায়। এরপর আমাদের ঢাকনাটা খুলে নিয়ে দেখুন আমাদের এটা পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। নামানো ঢাকা আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা কুচি দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। বেসনের মধ্যে হলুদ, গোলমরিচ গুঁড়ো, নুন আর সামান্য পরিমাণে একটু চিনি নিয়ে এইটাকে আমি ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো একটু জল। ব্যাটারটাকে আমি ঘন করে গুলিয়ে নেব। ওটাকে আমি আস্তে আস্তে এরকমভাবে লম্বা করে শেপের আকার তৈরি করে রাখবো এক এক করে। দেখুন এইভাবে এই শেপগুলোকে আলতোভাবে চুবিয়ে আমরা এর মধ্যে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে এবার আমরা এটাকে আস্তে করে মাখিয়ে এরকম আলতোভাবে এরকমভাবে আমরা এক এক করে সবগুলো ছেড়ে দেবো। এরকমভাবে আমরা এক এক করে সব ভেজে নেব। রেডি হয়ে গেছে। এইভাবে আমরা আস্তে আস্তে এক এক করে বাড়িতে সিম্পলভাবে ভেজে নিতে পারবো। এতে বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। বাচ্চাদেরও খুব উপকার, কারণ যেহেতু এর মধ্যে বিট, গাজর, পেঁপে দিয়ে এটা আলু এর মধ্যে দিয়ে করা আছে। তাতে বড় বাচ্চা সবারই এটা ভালো লাগবে। এভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।